হ্যালো লার্নার, আমি আশিস স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই এডু নলেজ একাডেমিতে। আমরা হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার যে এডুকেশন মাইনরের যে সিলেবাসটি আছে এডুকেশনাল সাইকোলজি, সেই এডুকেশনাল সাইকোলজির 10 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনের সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা সকলেই দেখেছো বা দেখে নেবে। এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে বা SMS করেছিলে বা ভিডিওতে কমেন্ট করেছিলে, স্যার 2 নম্বরের কোশ্চেনের সাজেশান দিন। তো আজকে আমরা 2 নম্বরের কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলি বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে সেগুলিকে এখানে গুরুত্ব দেওয়া হবে। এই প্রশ্নগুলি যারা এখন বর্তমানে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স মেজর কোনো সাবজেক্ট এবং মাইনর এডুকেশান আছে তাদের, এবং যারা সেকেন্ড সেমিস্টার ব্যাককে অনার্সের পাস বা জেনারেলের এডুকেশান আছে তাদের জন্য এক কাজে লাগবে, খুবই কার্যকরী, সকলের জন্যই এই সাজেশান। প্রথম প্রশ্নে যেটি আছে আমরা দেখে নেব, সেটি হচ্ছে কি যে কগনিশন বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্নে যেটি আছে প্রচেষ্টা ও ভুলের শিখন কি। 3 নম্বরের প্রশ্নে আছে কৈশোরকাল বলতে কি বোঝো। 4 নম্বরে আছে বুদ্ধি কি বা বুদ্ধির ধারণা কি বা বুদ্ধির আধুনিক সংজ্ঞা দাও। 5 নম্বরে আছে প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। 6 নম্বরে আছে বুদ্ধি অভিক্ষার দুটি ব্যবহার লেখো, অর্থাৎ যে বুদ্ধি অভিক্ষা হয় তার ব্যবহার। 7 নম্বরে আছে বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন স্বতঃস্ফূর্ত বা ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন ওয়াটসনের মতে মৌলিক প্রক্ষোভগুলি কী কী। 10 নম্বর প্রশ্ন সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 11 নম্বর প্রশ্ন প্রেরণা বা যাকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন কী। 12 নম্বর পরিণমন বা ম্যাচুরেশন কী। 13 নম্বর বিকাশের 4টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 14 নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের অর্থ কী, অর্থাৎ পার্সোনালিটি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। 18 নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন কী, ওটা 15 নম্বর। 16 নম্বর জি উপাদানের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের 4টি পদ্ধতির নাম লেখো। আমরা জানি পরীক্ষণ, পর্যবেক্ষণ, অন্তদর্শন, সমাজমিতি পদ্ধতি এগুলি। নেক্সট 18 নম্বর বিকাশের প্রধান নীতিগুলি উল্লেখ করো। 19 নম্বর শিখন কি। 20 নম্বর মনোযোগের নির্ধারকগুলি কী কী। আমরা জানি মনোযোগের 2 ধরনের নির্ধারক হয়, অভ্যন্তরীণ নির্ধারক এবং বাহ্যিক নির্ধারক। 21 নম্বর কৈশোরের চাহিদাগুলি কী কী। 22 নম্বর অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেরণার মধ্যে দুটি পার্থক্য লেখো। 23 নম্বর ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো। 24 নম্বর প্রেরণার দুটি বৈশিষ্ট্য লেখো। 25 নম্বর প্রেরণার দ্বন্দ্ব কী। 26 নম্বর জি উপাদান এবং এস উপাদান কাকে বলে। আমরা জানি স্পিয়ারম্যানের যে বুদ্ধিতত্ত্ব আছে সেখানে দুটি উপাদানের কথা বলেছে, জি এবং এস। 27 নম্বর বুদ্ধি পরিমাপক অভিক্ষা বা স্কেলের নাম বা উদাহরণ দাও। 28 নম্বর সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। 29 নম্বর শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের দুটি প্রয়োগ বা ব্যবহার লেখো। 30 নম্বর থর্নডাইকের অনুসৃত সূত্র বা অনুশীলনের সূত্রটি লেখো। আমরা জানি থর্নডাইকের 3টি মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্র। সেই 3টি মুখ্য সূত্র খুব ভালো করে পড়বে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসে 2 নম্বরে অনেক সময়। নেক্সট 31 নম্বর শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। 32 নম্বর বিভেদীকরণ বলতে কি বোঝো। 33 নম্বর পিকুনাসের মতে জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। 34 নম্বর আলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণের ভাগগুলি কী কী। মনোবিদ ক্যাটেলের মতে ব্যক্তিসত্ত্ব সংলক্ষণগুলি কী কী। 36 নম্বর ব্যক্তিত্ব পরিমাপের 4টি কৌশল লেখো। 37 নম্বর ব্যক্তিত্বের বিকাশ বলতে কী বোঝো, অর্থাৎ হোয়াট ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। 38 নম্বর স্পিয়ারম্যান ও থার্স্টনের বুদ্ধিতত্ত্বের দুটি পার্থক্য লেখো। এটি থার্স্টন হবে, স্পেলিং ভুল আছে। 39 নম্বর বুদ্ধির দুটি বাচনিক অভিক্ষার নাম লেখো, অবাচনিক অভিক্ষার নাম লেখো। নেক্সট
এটাও ফাস্টন লেখা আছে, এটা ভুল আছে। 40 নম্বরের প্রশ্নটি থাস্টন। থাস্টনের দলগত উপাদান তত্ত্বে 7টি উপাদান কী কী, অর্থাৎ যে 7টি উপাদানের কথা থাস্টন বলেছিলেন তার বুদ্ধিতত্ত্বে সেই 7টি উপাদানের নাম লিখতে হবে। 41 নম্বর বুদ্ধি ও ভিক্ষার শ্রেণীবিভাগ করো। 42 নম্বর মানসিক বয়স বলতে কী বোঝো। 43 নম্বর নৈতিকতা বা মোরালিটি কী বা বলতে কী বোঝো। 44 নম্বর প্রতিরক্ষণ কৌশল বা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম যাকে বলা হয় ইংরেজিতে, সেটি কী বা কাকে বলে। 45 নম্বর অনুবর্তন বলতে কী বোঝো, যাকে বলা হয় কন্ডিশনিং। 46 নম্বর বিকাশ বলতে কী বোঝো। 47 নম্বর শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো। 48 থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। আমি আগেই বলেছি থর্নডাইকের 3টি মুখ্য সূত্র, যেখান থেকে 3টের মধ্যে একটি আসতেই পারে এবং খুব ইম্পর্টেন্ট, এটা আসে বারবার। তারপর 49 নম্বর বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো। বুদ্ধাঙ্ক হচ্ছে বুদ্ধি পরিমাপের একক। নেক্সট 50 নম্বর বিভাজিত মনোযোগ বলতে কী বোঝো বা মনোযোগ কী। 51 নম্বর জটিল প্রক্ষোভ কী। নেক্সট 52 নম্বর প্রক্ষোভমূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ বলতে কী বোঝো। এই ছিল আমাদের 2 নম্বরের 52টি কোশ্চেনের সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা পড়লেই যে 15টি কোশ্চেন তোমাদের 2 নম্বরের আসে এবং যার মধ্যে 10টি লিখতে হয়, আশা করা যায় 10টি কোশ্চেন বা তার বেশি কোশ্চেন তোমরা কমন পাবে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব ভালো করে পড়বে এবং না পারলে তোমরা গুগল সার্চ করে বা বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে সেগুলি পড়ে নেবে। এবং 23 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সবাই ভালো করে পরীক্ষা দাও, পড়াশোনা করো এবং সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখো এবং বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দিও, তাহলে তোমাদের মতো তারা উপকৃত হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।